ছোটবেলা থেকেই আমরা বাঙালিরা একটা শব্দের সঙ্গে ভীষণ পরিচিত। উঠতে বসতে খেতে ঘুমোতে শব্দটা বহুবার শুনেছি, আবার কেউ কেউ তো অনুভবও করেছি। আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়ার্ড ভুতুড়ে। এবার প্রশ্ন হচ্ছে, ভুতুড়ে কি? পশু, মানুষ, সময়? এর কোনোটাই না। হতে পারে অনেক কিছুই, কিন্তু আজকে যা নিয়ে কথা বলবো তা হলো ভুতুড়ে বাড়ি। আমাদের দেশে এমন বহু বাড়ি আছে যে বাড়িগুলোকে ভুতুড়ে বাড়ি আখ্যা দেওয়া হয়েছে, কারণ সেই বাড়িগুলোতে বেশ কিছু আনন্যাচারাল ঘটনার প্রমাণ পাওয়া যায়। কিন্তু আজ আপনাকে এমন একটি বাড়ির কথা বলবো যে বাড়ির ইতিহাস মোটেও স্বাভাবিক নয়। ইনফ্যাক্ট আপনি নিজেও যদি ওই বাড়ির আশপাশ দিয়ে কখনো হেঁটে যান, হতে পারে আপনার পরবর্তী গন্তব্যস্থল হয়ে গেল মেন্টাল হসপিটাল কিংবা শ্মশান। আমি বলছি হায়দ্রাবাদের কুন্দনবাগে অবস্থিত একটি বাড়ির কথা, যে বাড়িটি কুন্দনবাগ হন্টেড হাউস নামেই বিখ্যাত। বিখ্যাত না, বলা ভালো কুখ্যাত। শোনা যায় এই বাড়িটি নাকি ভারতের সবথেকে ভুতুড়ে বাড়ি নামে পরিচিত। এই ভিডিওতে কুন্দনবাগ হন্টেড হাউস নিয়ে আপনাকে বিশদে জানাবো, কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ। আমি সৌভিক এরকম ভৌতিক, রহস্যময়, পৌরাণিক ও আধ্যাত্মিক ঘটনা নিয়ে আড্ডা মারার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের আড্ডা সরাসরি শুরু করা যাক, কারণ বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কুন্দনবাগ হায়দ্রাবাদের একটি অভিজাত এলাকা। এখানে যাদের বাড়ি ছিল নিঃসন্দেহে তারা অবস্থাপন্ন। হায়দ্রাবাদের উচ্চবিত্ত ফ্যামিলিদের মধ্যে অধিকাংশই থাকতেন এই কুন্দনবাগে। কিন্তু এরকম একটা সম্ভ্রান্ত এলাকায় এমন কি ঘটল যে ধীরে ধীরে মানুষের এলাকাটাকে অভিশপ্ত বলা শুরু করে দিল। এমনকি সন্ধে 6টার পর মানুষে ওই এলাকায় যাওয়া পর্যন্ত বন্ধ করে দিল, তাও নাকি একটা বাড়ির জন্য। ঘটনাটি শুরু হয় এক চোরের হাত ধরে। তার নাম সাজিদ। সেই বাড়িতে বসবাসকারী তৎকালীন ধনী পরিবারে চুরি করার উদ্দেশ্যে সাজিদ বহুদিন ধরে সে বাড়িতে নজর রাখছিল। সবকিছুই নর্মাল ছিল, যেমন একটা বাড়িতে হয়। লোকজন ঢুকছে, লোকজন বেরোচ্ছে, আলো জ্বলছে, আলো নিভছে, হাসাহাসি, ঝগড়া, সবকিছুই নর্মাল। এভাবে বেশ কিছুদিন চলার পর একদিন সাজিদ প্ল্যান করে মাঝরাতে ওই বাড়িতে পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ে চুরির উদ্দেশ্যে। গ্রাউন্ড ফ্লোরে তেমন দামি কিছু পায় না সাজিদ, তাই ফার্স্ট ফ্লোরে যায়। ফার্স্ট ফ্লোরে গিয়েও দেখে সেখানেও দামি কিছু নেই, তাই সেকেন্ড ফ্লোরে যাওয়ার কথা ভাবে এবং সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে ওঠার সময় একটা খুব তীব্র পচা গন্ধ সাজিদের নাকে আসে। ও যত ওপরে উঠতে থাকে গন্ধটা ততই বাড়তে থাকে এবং সাজিদের কাছে ধীরে ধীরে গন্ধটা অসহ্য হয়ে ওঠে। মানে গন্ধটা এতটাই বাজে যে বলে বোঝানো সম্ভব না। অগত্যা উপায় না পেয়ে সাজিদ কোনোভাবে একটা রুমাল নিয়ে নাকে চাপা দিয়ে ওপরে উঠতে থাকে। ফাইনালি সেকেন্ড ফ্লোরে পৌঁছে একটা নির্দিষ্ট ঘরের সামনে গিয়ে দরজা খুলেই সাজিদ চমকে যায়। দেখে সেই ঘরের মধ্যে বিছানায় পড়ে আছে পরপর 3টি মৃতদেহ। এই ঘটনায় সাজিদ খুব ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ সে পুলিশে খবর দেয়, কিন্তু পুলিশ এসে প্রথমে সাজিদকেই সন্দেহ করে। ভাবে সাজিদ হয়তো টাকার লোভে ওদের খুন করেছে, এখন ঢপ মেরে বাঁচতে চাইছে। আফটার অল হি ওয়াজ আ থিফ। এবং আমাদের সমাজে পুলিশ একজন চোরের কথা বিশ্বাস করবে, তাকে সম্মান করবে, এ কথা ভাবাও উচিত নয়। ফলে যা হওয়ার তাই হয়। সাজিদকে পুলিশ থানায় নিয়ে যায় এবং সব ঘটনা স্বীকার করানোর জন্য 3rd ডিগ্রি অত্যাচার শুরু করে। কিন্তু একটা কাজ পুলিশ খুব ভালো করেছিল এবং সেটা করাই উচিত। ডেড বডিগুলো পোস্টমর্টমের জন্য পাঠিয়েছিল। ফাইনালি যখন ফরেন্সিক রিপোর্ট আসে তখন এই ঘটনার মোড় একেবারে ঘুরে যায়। রিপোর্ট থেকে জানা যায় ওই ডেড বডিগুলো 6 মাস পুরনো, অর্থাৎ ওরা 6 মাস আগে মারা গিয়েছিলেন। কিন্তু সাজিদ তো বলল ঠিক 1 সপ্তাহ আগে ওদের বাড়িতে দেখেছিল। তারা বাগানে হেঁটে বেড়াচ্ছিল, দরজা দিয়ে বেরোচ্ছিল, হাসাহাসি করছিল, বাড়িতে একবার ঝগড়াও হয়েছিল। তাহলে 6 মাস পুরনো ডেড বডি, এটা কিভাবে সম্ভব? তদন্তে উঠে আসে যে ওই বাড়িতে বহু বছর আগে, তাও ধরে নিন 70-80 বছর আগে, একটা অদ্ভুত পরিবার বসবাস করত। একজন বৃদ্ধা ও তার 2 সন্তান। হ্যাঁ, অদ্ভুত বলছি কারণ স্থানীয় লোকেরা ওই পরিবারকে প্রায় হাতে রক্ত লাগা অবস্থায় মন্ত্রোচ্চারণ করতে, বাগানে দাঁড়িয়ে অদ্ভুত কাজকর্ম করতে দেখেছে। এবং একবার নয়,
বহুবার। এমনকি মাঝরাতে হাতে মোমবাতি নিয়ে বাগানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কী সব যেন বিড়বিড় করতো তারা। এইসব অদ্ভুত কাজকর্মের জন্য স্থানীয় লোকেরা ওদের থেকে দূরে দূরেই থাকতো। কিন্তু একদিন সকাল থেকে ওই বাড়িতে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বিকেল গড়িয়ে সন্ধে হতেও একই অবস্থা দেখলে স্থানীয়দের একটু সন্দেহ হয়। তখনই তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই 3 জনকে মৃত অবস্থায় আবিষ্কার করে। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন? যে ঘরে ডেড বডিগুলো পড়েছিল সেই ঘরের দেওয়ালে পুলিশ আবিষ্কার করে রক্ত দিয়ে কী সব তন্ত্রমন্ত্রের চিহ্ন আঁকা রয়েছে। ইয়েস, প্রবাবলি ব্ল্যাক ম্যাজিক। এবং ওই ডেড বডি 3 জনের হাতেই ক্ষতের চিহ্ন পাওয়া যায়। অর্থাৎ পুলিশ এই ব্যাপারে শিওর হয়ে যায় যে ওদের রক্ত দিয়েই দেওয়ালে এই চিহ্নগুলো আঁকা হয়েছে। কিন্তু তৎকালীন পুলিশ এইসব ব্ল্যাক ম্যাজিকের ঝামেলায় জড়াতে চায় না। তাই ঘটনাটাকে সাধারণ একটা সুইসাইডের কেস বলে চুপচাপ ফাইল ক্লোজ করে দেয়। কিন্তু অদ্ভুত বিষয় তো এখানেই। লোকজন বলছে যে 6 মাস আগেও নাকি ওই বাড়ির সদস্যদের লোকে ওই বাড়ির বাগানে হাঁটতে দেখেছে, গান গাইতে দেখেছে, জানলা দিয়ে তাকাতে পর্যন্ত দেখেছে। আর এই সব কারণেই তো বাড়িটা হন্টেড বলে আখ্যা পায় এবং লোকজন এলাকা ছাড়তে থাকে। আর এই যে চোর সাজিদ, ওর বয়স কম, 20-22 হবে। তাই এত পুরনো ঘটনা সাজিদের জানার কথা নয়। তাই তো সে ওই বাড়িতে চুরির প্ল্যান করেছিল। কিন্তু সাজিদের দেওয়া বিবরণও তো একই রকম। সে যখন দূর থেকে বাড়িটায় লক্ষ্য রাখছিল, সেও তো বাড়িতে লোকজন দেখেছে, নানা রকম কাজকর্ম দেখেছে। আবার ওই বাড়িতে যে ডেড বডি পাওয়া যায় তাও নাকি মাত্র 6 মাস পুরনো। কিন্তু ওই বাড়িতে তো সেই 70 বছর আগের ঘটনার পর থেকে কেউ থাকে না। তাহলে এগুলো কিভাবে সম্ভব? মৃত মানুষেরা কি সত্যি ফিরে আসে, নাকি ওই বাড়িতে এমন কোনো রহস্য রয়েছে যা আজও মানুষের কাছে অজানা? এই বাড়িকে ঘিরেই 2015 সালে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে বলি। ওই যে শুরুতে বললাম মেন্টাল হসপিটালে পৌঁছে যেতে পারেন, সেরকমই একটা ঘটনা। একজন মালি, তার নাম অশোক। উনি ওই পাড়ার পাশেই একটা বাংলো বাড়িতে বাগান পরিষ্কারের কাজ করতেন এবং কুন্দনবাগের ওই হন্টেড হাউসের পাশ দিয়েই যাতায়াত করতেন। একদিন রাত্রে বাড়ি ফেরার সময় অশোক দেখেন যে কুন্দনবাগ হন্টেড হাউসের ভেতরে আলো জ্বলছে। অশোকের মনে হয় নির্ঘাত কোনো ইনোসেন্ট ফ্যামিলিকে কোনো দালাল এই বাড়ি বিক্রি করে দিয়েছে অথবা ভাড়া দিয়েছে। কারণ দালালদের তো ভরসা নেই, নিশ্চয়ই টুপি পরিয়েছে, বাড়ির ইতিহাস সম্পর্কে তাদের জানায়নি। ফলে অশোক মানবিকতার খাতিরেই সেই ইনোসেন্ট ফ্যামিলিকে সাবধান করার জন্য বাড়ির ভিতরে যায়। কিন্তু বাড়িতে ঢোকা মাত্র তিনি দেখলেন বাড়িতে কেউ নেই, ইনফ্যাক্ট আলো নিভে গেছে। অশোক একটু অবাক হন, ভাবলেন হয়তো ভুল দেখেছেন, তার ভ্রম হয়েছে। তিনি ফিরে আসার জন্য প্রস্তুত হন। কিন্তু মেন ডোরের সামনে গিয়ে তিনি দেখেন সেখানে দাঁড়িয়ে রয়েছেন সেই বৃদ্ধা মহিলা ও তার 2 সন্তান। পরদিন অশোকের বাড়ির লোক অশোককে খুঁজে না পাওয়ায় পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ এদিক ওদিক খোঁজার পর সন্দেহের বশে সেই হন্টেড হাউসের ভিতরে যান এবং সেখানে অশোককে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। অশোকের জ্ঞান ফিরলেও সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত অশোক একটা কথাও বলেনি এবং এখনো পর্যন্ত চোখে মুখে আতঙ্ক নিয়ে অশোকের ঠিকানা মেন্টাল হসপিটাল। কেমন লাগলো আপনার এই কুন্দনবাগ হন্টেড হাউসের ঘটনা? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। আর কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তীতে এরকম কোন ঘটনা আপনি শুনতে চান। এই মুহূর্তে আমি জাপানে ঘটে যাওয়া এক অদ্ভুত সুইসাইড কেস নিয়ে পড়াশোনা করছি। সেটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও বানিয়ে আপলোড করব এই চ্যানেলে। ভিডিও আপলোড হওয়ার পর সেই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে দেখতে পাবেন, অথবা আপনি পাবেন এই জায়গাটায়। ওকে, তাহলে সেই ভিডিওটা দেখতে ভুলবেন না কিন্তু। তাহলে আজ এই পর্যন্তই, আসি, নমস্কার।